নমস্কার বন্ধুরা, শীতকালে গরম ভাতের সাথে বেগুন ভাজা খেতে কে না ভালোবাসে। কিন্তু এখনকার দিনে সকলেই হেলথ কনসিয়াস। বেশি তেলে বেগুন ভাজা করা হয় বলে খেতে চায় না। আবার অনেককে ডাক্তারেও বেশি তেল খেতে বারণ করে। আজ আমি তাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া বেগুন ভাজার রেসিপি। তবে আমার রেসিপি ফলো করে বানিয়ে নিন তেল ছাড়া বেগুন ভাজা। আমি বেগুনটাকে গোটা করে কেটে নিয়েছি। এবার একটা কিচেন টিস্যু দিয়ে বেগুনের গায়ের অতিরিক্ত জল মুছে ফেলব। উল্টে পাল্টে ভালো করে জলটা মুছে নেব। মুছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর চিনি। ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার 3 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, রোস্ট করা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শাহি গরম মশলা, চাট মশলা দেব। চাট মশলাটা অবশ্যই দেবেন। চাট মশলা দেওয়ার কারণে বেগুনের টেস্ট আরও সুন্দর হবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণটা এখানে আমি একটু পরেই ইউজ করব। লবণ ইউজ করলে ব্যাটারটা একটু জলজলে হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এবার মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে আমার ভালোভাবে। এবার দিয়ে দেব এর মধ্যে লবণ। বেগুন আমাদের 3 মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার শুকনো মশলার মধ্যে কোট করে নেব। উল্টে পাল্টে ভালো করে কোট করে নিতে হবে, পুরো ভালো করে। দু পিঠই ভালোভাবে উল্টে পাল্টে কোট করে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেখে দেব। মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন বেগুনের উপর মশলাগুলো টেনে বা শুকিয়ে এসেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া দিয়ে দেব। আপনারা চাইলে ননস্টিকের কড়াই ব্যবহার করতে পারেন বা তাওয়া। 5 মিনিট হাই হিটে গরম করে নেব তাওয়াটাকে। তাওয়া গরম করে নেওয়া হয়ে গেছে। এবার একটু তেল ব্রাশ করে নেব তাওয়াটাতে। বেগুনের বোটা দিয়েই করতে হবে, কারণ এটা আমরা তেল ছাড়া বেগুন ভাজা করব, তার জন্য। এবার বেগুনগুলিকে দিয়ে দেব একটা একটা করে। বেগুন দিয়ে সবসময় গ্যাসের হিট মিডিয়ামেই রাখতে হবে। লোতেও রাখা যাবে না, হাইতেও রাখা যাবে না। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব বেগুনগুলিকে। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে উল্টে দেব। উল্টানো আমার হয়ে গেছে। আবার একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, ভিতরটা কত নরম হয়েছে। যাদের অল্প তেলে বেগুন ভাজা দেখতে ভালো লাগছে না বা টেস্টটা বেটার করতে চাও, তারা চাইলে এই পর্যায়ে উপর থেকে তেল ব্রাশ করে দিতে পারো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেগুনগুলো কত মচমচে হয়ে ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা, শব্দ শুনেই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু তেল চটচটেও হয়নি, আর ভিতর থেকেও নরম হয়েছে খুবই। দেখুন বন্ধুরা, ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি একটা বেগুন আপনাদেরকে ভেঙে দেখালাম, আর এই যে উপরটা দেখুন কত সুন্দর মুচমুচেও হয়েছে। আমি যেভাবে বেগুন ভাজলাম, এইভাবে বেগুন ভাজলে খেতে যেমন ভালো লাগবে, ঠিক তেমন স্বাস্থ্যের জন্যে খুবই ভালো। বেশি তেলে বেগুন ভাজলে যেমন খেতে ভালো লাগে, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য
মোটেও ভালো না। তো বন্ধুরা, আপনারাও আমার রেসিপি ফলো করে বানিয়ে নিন বাড়িতে এই রকম মুচমুচে বেগুন ভাজা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন আর আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।